আমরা হচ্ছে যে ঈদের ছুটিতে গ্রামে আসছি। আর হচ্ছে আমি সবসময় বিয়ের পর থেকে একটা ঈদ আমার বাবার বাসায় করি আর একটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে করি। তো এই ঈদে আমরা হচ্ছে যে গ্রামের বাড়িতে মানে আমার বাবার বাসায় আসছি। আমাদের গ্রামের বাড়িটা একদম একসময় এত বেশি কি বলবো, আমরা যেহেতু ভাই বোন অনেক, আর সে কারণে বাড়িটা অনেক বড়। আর বাড়িটা বড় হওয়ার কারণে বিষয়টা এখানেই সীমাবদ্ধ না যে মানুষ ছিল বাড়ি বড়, তা না। এটা ফুল গৃহস্থ ফ্যামিলি ছিল, ধান গরু ছাগল সব কিছুই ছিল এক সময়। তো স্বাভাবিকভাবে ঘর বেশি, উঠান বড়, বাড়ির বাইরের পাশটা অনেক বড়। এখন আমরা ভাই বোন কেউ বাসায় থাকি না, শুধু আব্বা মা থাকে। এমন কিছু জায়গা আছে যখন মনে হয় যে এখানে কত বহুদিন মনে হয় পা পড়ে না, পায়ের পদচিহ্ন মানে শেষ হয়ে গেছে। আমার কাছে গ্রামের বাড়িতে আসলে যতটা না ভালো লাগে, তার থেকে বেশি, খুব বেশি মানে কেমন জানি এসব, মানে যদি ভাবি কষ্ট লাগে যে চোখের সামনে একটা জিনিস আমি শেষ হতে দেখতেছি। যে এই বাসার এই সাইডগুলো একসময় এত সুন্দর ছিল, মানে সাজানো গোছানো, মানুষের পায়ের কারণে ওই জিনিসগুলো পরিষ্কার। আর এখন অনেকটা শ্যাওলা পড়ে গেছে, মনে হবে যে পুরাতন বাড়ি। আপনাদের সাথে গল্প করতেছি আর আমরা হচ্ছে গ্রামের বাড়িতে এসে একটা আলাদা চুলা নিয়ে ঘরের পিছনে পিকনিক খাইছিলাম বাচ্চাদেরকে নিয়ে। সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ আমি যখন গ্রামে আসি ফুল টাইমটা চেষ্টা করি নিজের ভিতরটাকে একটু মানে আনন্দ দিতে। আর ঠিক একইভাবে বাচ্চারাও যেন গ্রামটাকে উপভোগ করতে পারে। গ্রাম কি, মাটি কি, ঘাস কি, আসলে এগুলো যেন মানে শেকড় যেন ভুলে না যায়, এগুলো বোঝানোর আসলে আমি চেষ্টা করি। যদিও আমরা যে পরিবেশ থেকে বড় হয়ে গেছি, আমার বাচ্চারা সে পরিবেশ কোনো দিনও পাবে না। আর আমি সেটা কোনো দিন দিতেও পারবো না। এটা অসম্ভব যে যে পরিবেশ থেকে একটা মানুষ বড় হয়ে ওঠে, সেই পরিবেশের স্বাদ সে যেভাবে পায়, আমি তাকে ধরেন যে একদিন বছরে একবার এসে সেই স্বাদটুকু সে আদৌ কতটুকু অ্যাকসেপ্ট করতে পারতেছে, তো সেটা তারাই জানে। কিন্তু এটা অসম্ভব যে গ্রামের স্বাদটা আমি তাদেরকে মানে পিওরলি 100% ওদেরকে আমি দিতে পারবো, এটা কোনোদিনও সম্ভব না। এটা আসলে বাস্তবতার সাথে এইটা এক্সিস্টই করে না। তো আমার ভিতরে একটু কাজ করে এই চিন্তাটা যে মানুষ যখন শেকড়কে ভুলে যায় তখন সে আসলে ডিপ্রেশন তার ভিতরে কাজ করে, কারণ শেকড় ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আর আমার কাছে প্রকৃতি মানেই প্রাণ, প্রাণ মানেই হচ্ছে যে শেকড়। শেকড় ছাড়া বেঁচে থাকা সম্ভব না। শেকড়ের কাছ থেকেই আমাদেরকে এক্সিস্টিংটা শিখে নিতে হবে। এটা হচ্ছে আমার বিশ্বাস। আমি জানি না আপনারা এই বিষয়টাকে কে কীভাবে নেন, বাট আমার কাছে মনে হয় যে যতই আমরা পেশার কারণে হোক আর হচ্ছে যে মানে উন্নত জীবনের জন্য গ্রাম ছেড়ে শহর যায় না কেন, কিন্তু প্রাণ থেকে যে যত দূরে যাবে, দুনিয়াবি ম্যাটেরিয়ালস কখনোই মানুষকে সুখ এনে দিতে পারে না। দুনিয়াবি ম্যাটেরিয়ালস মানুষকে শুধু ডিপ্রেশনেই ফেলে। কারণ আমার আজকে কোনো কিছু হলে আমার যে ম্যাটেরিয়ালস, এগুলো আসলে কান্না করবে না, কিন্তু এই যে যার ভিতরে প্রাণ আছে তাকে সময় দিলে, তার পিছনে আসলে প্রোডাক্টের সময় যদি আমি ইনভেস্ট করি, তাহলে সে 1 গুণ দিলে সে 100 গুণে ফেরা দেয়। তো প্রাণে মানুষকে বাঁচতে শেখায়, প্রাণে মানুষকে দুনিয়াতে এক্সিস্ট করে রাখে। দুনিয়ার হচ্ছে যে চিহ্নটা, আমি যে আছি, আমিও যে একটা অস্তিত্ব বহন করি, এটা আসলে একমাত্র প্রাণের সাথে সম্পর্ক করাই পসিবল। তো যেহেতু আমি গ্রামের মেয়ে, গ্রাম থেকে বড় হয়ে হচ্ছে যে এখন শহরে থাকি, যদিও একটা সময় আমার জন্ম এখানে, আমার বেড়ে ওঠা এখানে, বাট কলেজ থেকে একটা দীর্ঘ সময় আমরা সেই পড়াশোনা থেকে শুরু করে বিয়ে সংসার সব কিছু এখন গ্রাম থেকে দূরে। তারপরে গ্রামের প্রতি যে মানে মায়া, যে সহানুভূতি, যে ভালোবাসা কাজ করে, সেটা আসলে বলে বোঝানোর মতো না। এবং অনেক দিন পরে আসলে সেটা আরও, যদি সেখানে মা থাকে তাহলে তো বাবা থাকে, সেটা আসলে বলার অপেক্ষায় রাখে না। আপনাদের সবার ঈদ কেমন যাচ্ছে জানাবেন। আমাদের তো এই তো আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিনের এত বরকত যে আশেপাশে আমি আসলে কোনো কিছু অভাব ফিল করি না। শুধু যখন আপনার কৃতজ্ঞতার চোখে আপনি সব কিছু দেখবেন, খেয়াল করে দেখবেন যে বরকতে সব কিছু ভরপুর। এত বারাকা রাব্বুল আলামিন দিচ্ছেন যে কৃতজ্ঞতায় সারাদিন মাথা নুয়ে থাকলেও এই কৃতজ্ঞতা শেষ করার মতো না। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।